আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকের সাজেশন কমপ্লেক্স অ্যানালাইসিসের আমরা সাজেশন দেখার চেষ্টা করব যে আমরা কোন চ্যাপ্টারগুলো পড়বো এবং কীভাবে প্রস্তুতি নিলে ভালো করতে পারবো। তার আগে বলে নিই, যারা আমাদের তৃতীয় বর্ষের ক্লাসগুলো করতে চান 017673511308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের ক্লাসগুলো পারচেস করতে পারবেন। তো আমরা প্রথমত তো দেখার চেষ্টা করি আমরা কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের বেসিকগুলো কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে, কেননা সেম টাইপ ম্যাথ দেখা যাবে যে সেম ধরনের ম্যাথ কিন্তু হয়তো সমীকরণ একটু ভিন্ন দিতে পারে। যারা তিতাস সিরিজের বই ফলো করো তারা একটু মিলাই নেবা। তো দেখো, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এরপর আমাদের চ্যাপ্টার 2 বৈশ্লেষিক ফাংশন বা অ্যানালিটিক ফাংশন, একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এরপর জটিল সমাকলন একটা 3 নাম্বার চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, 4 নাম্বার চ্যাপ্টার গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে আমরা 6 নাম্বার এই কয়েকটা চ্যাপ্টার আমরা করব। ঠিক আছে, তাহলে কি 1 থেকে 4 এবং 6 নাম্বার চ্যাপ্টারের উপর আমরা প্রিপারেশন নেব। আর আমি সেভাবেই তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যার চ্যাপ্টারটা খুবই একটা সহজ চ্যাপ্টার মনে করি আমি। এর সঙ্গে তোমাদের যে ফান্ডামেন্টাল অফ ম্যাথ, যে থিওরি কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা ছিল তার সঙ্গে বহু মিল রয়েছে। তো আমাদের কমপ্লেক্স নাম্বারে আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করি, তোমরা ধৈর্য সহকারে দেখবা কোনগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো করতেই হবে 100% কমনের জন্য, সেগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমেই জটিল সংখ্যার চ্যাপ্টার 13 আমাদের যে এক্সাম্পল 4 রয়েছে এটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, এটা দেখতে হবে। আমাদের সাজেশনের রুলসটা কি, আমরা এইটা যদিও দীর্ঘ হবে একটু ভিডিওটা 15 থেকে 20 মিনিট, তবে যে প্রশ্নগুলো পড়তে হবে এবং যে প্রশ্নগুলো পড়লে 100% কম পাবে সেগুলো দেখা হবে এবং যেগুলো 100% গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেওয়া হবে। 4 নাম্বারটা করবেন, 5 নাম্বারটা করবেন, 5 নাম্বারটা করবেন। এরপরে এক্সাম্পল 7-এর 1 নাম্বারটা করবেন। ঠিক আছে, 17 সালে আসছে। 3 নাম্বারটা করবেন। লাস্ট 1800, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট এই দুইটা। যদি কোনো প্রশ্ন আমি দেখা দিচ্ছি বাট 22 সাল আসছে সেগুলো বাদ দিবেন, কারণ আমি যদিও 22 সালগুলো নোট করে নিয়েছি। এক্সাম্পল 8-এর এখানে 7 নাম্বারটা দেখতে হবে। ঠিক আছে, লাস্ট 2012 সালে আসছে, 7 নাম্বারটা দেখতে হবে, এটা 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই এক্সাম্পল 9-এর 1 নাম্বার 100% গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি এই যে আরেকটা রয়েছে এটা 100% গুরুত্বপূর্ণ। 3-4 নাম্বারটা ওকে সুন্দরভাবে আপনারা মিলাই নেবেন লাস্ট আসছে 18-20 সালে, দুটো 100% ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখার চেষ্টা করি পরবর্তী ম্যাথগুলো। 9 নাম্বার একটা রয়েছে এটা দেখতে হবে, এক্সআই রয়েছে এটা দেখতে হবে, এগুলো প্রায় সেম। আমি হয়তো দু একটা এই চ্যাপ্টার যেগুলো করাই দিয়েছি, বাদ বাকি যেগুলো হোমওয়ার্ক ওগুলো নিচে ট্রাই করবেন, পারবেন কোনো সমস্যা হলে গ্রুপে বলবেন, বুঝাই দেওয়া হবে। ঠিক আছে, খুব সুন্দর করে। এরপরে আমরা দেখার চেষ্টা করি পরবর্তী এক্সাম্পল 11 দেখতে হবে আমাদের। ঠিক আছে, এক্সাম্পল 11 এবং এক্সাম্পল 12 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট এক্সাম্পল 12। ওকে, এরপরে আমাদের দেখতে হবে এটা 22 সালে আসছে, সো এটা আমরা করবো না। এটা হচ্ছে এর আগের বার 100% কমন ছিল, এটা 22 সালে আসে, এটা করতে হবে না। এক্সাম্পল 13। এক্সাম্পল 14টা দেখবেন আপনারা, 2014 লাস্ট আসছে, 14টা দেখবেন। এক্সাম্পল 15-এর এখানে 2 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আমাদের এই যে 10, 11, 12 নাম্বারটা দেখতে হবে, 13 নাম্বারটা দেখতে হবে, 13 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট। 2 তারপর এটা দেখবেন, জ্যামিতিকভাবে বর্ণনা। এরপর এটা দেখতে হবে, গুরুত্বপূর্ণ। তারপর এইটা দেখতে হবে, এটাও বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই পেজে দেখি আমরা, এই পেজে যেগুলো দেখার প্রয়োজন সেগুলো হচ্ছে শেষের দুইটা, z - i লেস দেন মডুলাস z প্লাস i বা z প্লাস 1 প্লাস i ইকুয়াল z - 1 প্লাস i মডুলাস। ঠিক আছে, এরপরে তোমরা এখানে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন সেভাবে নেই। এই যে এক্সাম্পল 19টা রয়েছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার
এক্সাম্পল 19, ঠিক আছে? ধৈর্য সহকারে একটু তোমরা দেখো, তাহলে তোমাদের উপকারে আসবে। এক্সাম্পল 20টা যদি দেখতে পারো, বাট হচ্ছে এক্সাম্পল 20-এর এই ধরনেরই একই ধরনের 22 সালে আসছিল। সো এখানে -1 জায়গায় -2 ছিল শুধু, কিছু জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটাও দেখতে পারো, যেহেতু 22 সালে একটু চেঞ্জ করে দিয়েছিল। আচ্ছা, ক বিভাগের জন্য লাস্ট 10 ইয়ার পড়বা, কারণ আমরা চ্যাপ্টার 2 যাবো। চ্যাপ্টার 2 থেকে দেখার চেষ্টা করি কোনগুলো গুরুত্বপূর্ণ বা পড়া দরকার। ক বিভাগের প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়বে তোমরা, ঠিক আছে? অবশ্যই। তো এখানে আমাদের এর একটা থিওরি রয়েছে, খুবই ছোট, তোমরা একবার দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? 14 সালে আসছে, এটা একবার দেখে নিবা। এরপরে আমরা দেখব আমাদের থিওরি 4, এটা 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। থিওরি 4 এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে আমরা দেখার চেষ্টা করব, এখানে থিওরি 5 রয়েছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট একটা থিওরি। এবং পাশাপাশি আমরা তো এখানে একটা ব্যাপার রয়েছে, অনেক সময় দেখবা যে এই থিওরিগুলোর হচ্ছে এভাবে নাম না দিয়ে জাস্ট বর্ণনাটা দিয়ে রাখছে, যে বর্ণনা দিয়ে রেখে বলছে যে প্রমাণ করো। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এগুলো তোমরা করতে পারো। তো এটা 22 সালে আসলে, সো এটার প্রয়োজন নাই, এটা তোমরা এক্সাম্পল থিওরিটা করতে হবে না। এখানে থিওরি, এই থিওরিটা দেখতে হবে তোমাদের, যে বৈশ্লেষিক ফাংশনের বাস্তব ও কাল্পনিক অংশ হারমোনিক, এই থিওরিটা দেখতে হবে। থিওরি 7 পোলাস আকারের ল্যাপ্লাস সমীকরণ, খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট দেখতে পারো যদি করা থাকে তোমাদের এটা। আমরা পরবর্তীতে এখানে এক্সাম্পলগুলো এখন দেখব, থিওরি পার্ট শেষ। এক্সাম্পল এখানে এক্সাম্পল 5 খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সাম্পল 5টা দেখে নাও। এক্সাম্পল 5টা একদমই 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে এক্সাম্পল 6, এটাও 100% ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? এটা খুব ভালোভাবে করবেন। এক্সাম্পল 7 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখে নেন এক্সাম্পল 7 লাস্ট 19 সালে, তাদের অনুপ্রকাশনের বই, তারা প্রশ্ন মিলিয়ে নেবেন, সাল থেকে প্রশ্নগুলো মিলিয়ে নিয়ে করার ট্রাই করবেন। একবার যদি প্যারা লাগে তাহলে ধীরে ধীরে একটা করে চ্যাপ্টার মিলিয়ে নিয়ে শুরু করবেন, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি এখানে এক্সাম্পল 12, এটা 14 সালে আসছে লাস্ট, এটা করতে হবে। এরপর এক্সাম্পল 14 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 100% গুরুত্বপূর্ণ। তো গতবারে তোমাদের একটু দেখা দেখো, গতবারে কিন্তু 22 সালে এটা আসছে দেখো, কিন্তু কোনো সালে রিসেন্ট সালে আসেনি। বাট কী সমস্যাটা এখানে, যে এইগুলো হচ্ছে একই ধরনের ম্যাথ দিছে, যে এটাও আসেনি বাট এই ধরনের আসছে। বাট তোমাদের কি যে টাইপগুলো করানো হচ্ছে সেগুলো একটু ভালোভাবে আয়ত্ত করবা, ঠিক আছে? এটা 20 সালে আসছে, এটা করতে হবে। এক্সাম্পল 28। এরপরে এক্সাম্পল 30 করবা, যে হারমোনিক অনুবন্ধী নির্ণয়, এক্সাম্পল 30। এক্সাম্পল 31 করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এক্সাম্পল 31, পরে এক্সাম্পল 32, এটা করতে হবে, গুরুত্বপূর্ণ আছে। এখানে এক্সাম্পল 36, এটা ইম্পর্টেন্ট, এক্সাম্পল 36, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ রয়েছে, আর 14 সালে আসছে। তো রমজান মাস যত দিন যাচ্ছে এনার্জি কমে যাচ্ছে, যাইতে যাইতে আমার একটু এনার্জি বেশি কমে গেছে। তো যাদের 38 করা আছে করবেন, নয়তো এটা ইম্পর্টেন্ট না, বা 39 যাদের করা আছে করবেন, ইম্পর্টেন্ট নাই দুইটা, ঠিক আছে? না করলে সমস্যা নেই, বাট যাদের করা আছে করবেন, এই 12টা এটা করবেন, 39টা করবেন। এগুলো আপনার থার্ড ইয়ারে উঠছেন, কিছু কিছু ম্যাথ দেখা যাবে এমনি থেকেই পারবেন, সব ইজি ক্যালকুলেশন। তো কিছু কিছু এক্সাম্পল হয়তো আমার করে দেওয়া নাই, সেগুলো নিজেরা ট্রাই করবেন, না পারলে গ্রুপে
জানাই দেবেন, আমি যে সমস্যা ওটা সমাধান দিয়ে দেবো। এটা 22 সালে আসছে, এটা লাগবে না। এটা 100% গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই চ্যাপ্টার 2 শেষ আমাদের। চ্যাপ্টার 3 থেকে দেখার চেষ্টা করি আমরা। এটা হচ্ছে জটিল সমাকলন, ঠিক আছে, চ্যাপ্টার 3। তো জটিল সমাকলন থেকে আমাদের প্রথমত যে থিওরিটা দেখতে হবে, যে এই থিওরিটা এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, তো এটা সেম, নাম সেম, ঠিক আছে, কাজও সেম, নাম কিন্তু হচ্ছে বর্ণনাটা আলাদা। সো এটা অথবা এটা আসতে পারে, এটা দুইটা গুরুত্বপূর্ণ খুব বেশি। প্রমাণ সেম, কিন্তু হচ্ছে কি যে এর বর্ণনাটা আলাদা। এখানে কোষীর উপপাদ্য রয়েছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কোষীর উপপাদ্য, কোষীয় মৌলিক উপপাদ্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোষীর সমাকলন সূত্র থিওরি 5 খুব বেশি গুরুত্বপূর্ণ, করে ফেলবেন। এরপর আছে অন্তরজের কোষীর সমাকলন, প্রথম অন্তরজের, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লাস্ট 20 সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা করে ফেলবেন, ঠিক আছে, খুব ভালোভাবে। থিওরি একটা থেকে দুইটা আসে, আসলে থিওরি অনেকগুলো আছে, বাট থিওরি এতগুলো করার ফলে একটা অথবা দুইটা আসে। তো কারো থিওরি প্রবলেম হলে তারা ম্যাথগুলো বেশি বেশি করে করবেন। যেমন এখানে একটা আছে কোষীর উপপাদ্য বিপরীত প্রতিজ্ঞা, লাস্ট আসছে 2015, যাদের কর আছে তারা একবার দেখে নিতে পারেন, এটা বুঝতে পারছেন। আর এটা আসছে 22 সালে, লিউভিটের উপপাদ্য। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ আমাদের। আমরা এখন যাব চ্যাপ্টার এখানে আমাদের ম্যাথগুলো বাকি আছে, এখন ম্যাথগুলো দেখবো চ্যাপ্টার 3 থেকে। কোন ম্যাথগুলো করতে হবে আসলে এখানে চ্যাপ্টার 3 থেকে আমাদের এক্সাম্পল 3 করতে হবে, এক্সাম্পল 3টা করতে হবে, এবং পাশাপাশি আমাদের এক্সাম্পল 4 করতে হবে। এক্সাম্পল 4 হচ্ছে ইম্পর্টেন্ট খুব বেশি এখানে। এক্সাম্পল 4 খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুব ভালোভাবে করবে তোমরা। এরপর আমরা দেখব চ্যাপ্টার 3 থেকে এক্সাম্পল 5, 100% ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল 5, ঠিক আছে। ফর এক্সাম্পল 6 ইম্পর্টেন্ট, এক্সাম্পল 6টা দেখতে হবে। এক্সাম্পল 9 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সাম্পল 9। এক্সাম্পল 14টা দেখতে হবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট এই ধরনের ম্যাথ আসতে পারে, এটা দেখে নেবেন। ক্যালকুলেশনগুলো ইন্টিগ্রেশন ক্যালকুলেশন। চ্যাপ্টার 3 শেষ, আমরা চ্যাপ্টার 4 এখন এন্ট্রি নেব। চ্যাপ্টার 4 থেকে যে এক্সাম্পলগুলো বা যে থিওরিগুলো আমাদের করতে হবে একটু দেখার চেষ্টা করি। চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে ব্যতিক্রম বিন্দু বা হচ্ছে অবশেষ তত্ত্ব। তো এখানে প্রথমে যে থিওরিটা করতে হবে টেলরের উপপাদ্য, ঠিক আছে, টেলরের উপপাদ্য খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুব সহজ আছে উপপাদ্যটা। এরপর আছে লরেন্ট, এটা আসছে 22 সালে আসছে, সেটা করতে হবে না। লরেন্ট উপপাদ্য 22 সালে আসছে, চ্যাপ্টার 4 থেকে করতে হবে। এটাও 22 সালে আসছে, করতে হবে না। তো কোচির এখানে একটা উপপাদ্য রয়েছে, কোচির অবশেষ উপপাদ্য। তো তোমরা হচ্ছে এই যে বর্ণনাগুলো দেখবো, অনেক সময় বর্ণনা দিয়ে প্রুভ করতে বলে, ঠিক আছে, খুবই সহজ আছে, এটা তোমরা নিজেরাই করতে পারবা। এরপরে আমাদের দেখা যাক আর কি আছে। আরেকটা আসা হচ্ছে রসির উপপাদ্য, এটা করতে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, রসির উপপাদ্য, লাস্ট 2019 সালে আসছে। উদাহরণ 2, এক্সাম্পল 2, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 2015 সালে আসছে, শেষ। উদাহরণ 4 করতে হবে, দেখে নাও তোমরা, উদাহরণ 4 লাস্ট 13 সালে আসছে। উদাহরণ 6 লাস্ট 19 সালে আসছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, দেখতে হবে, লাস্ট 19 সালে এসেছে। উদাহরণ 7 দেখবেন, উদাহরণ 7। উদাহরণ 11 লাস্ট 14 সাল, 2014 সাল।
উদাহরণ 13, 14 সাল 2000। উদাহরণ 14, এটা আমাদের 16 সালের লাস্ট, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমাদের ইম্পর্টেন্স দিয়ে করতে হবে, ঠিক আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমাদের এক্সাম্পল 18, এটা 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক্সাম্পল 18 আমাদের খুব ভালোভাবে করতে হবে। এক্সাম্পল 19টা দেখবেন, এক্সাম্পল 19, যে 19টা দেখতে হবে। এক্সাম্পল 23 খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এক্সাম্পল 23টা খুব ইম্পর্টেন্ট সহিত করতে হবে। এক্সাম্পল 24, এটা 2014 সালে আসছে, এটাও দেখবেন অবশ্যই। এক্সাম্পল 25 দেখতে হবে, এক্সাম্পল 25-এর 1 নাম্বারটা, ওকে, এক্সাম্পল 25-এর 1 নাম্বার। এক্সাম্পল 27। তো এখানে একটা ব্যাপার রয়েছে যে থিওরিগুলা কেউ যদি প্রবলেম মনে করেন, থিওরি বাদ দিয়ে ম্যাথ ভালো প্রিপারেশন নেবেন, কারণ থিওরিগুলো হচ্ছে অনেক বেশি পড়তে হয়, কিন্তু কমন আসে একটা অথবা দুইটা, খুব বেশি হলে বা একটা আসে। এক্সাম্পল 29টা খুব গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে পড়তে হবে। এক্সাম্পল 31, 100% গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের চ্যাপ্টার 4 শেষ হওয়ার আগে আমাদের একটা রয়েছে এক্সাম্পল 36, এটাও খুব বেশি 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও দেখে ফেলবেন খুব ভালোভাবে। কারণ লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে, এখানে একটা চ্যাপ্টার হচ্ছে কন্ট্রোল সমাকলন। তো এই চ্যাপ্টার যাদের করা আছে বা তুই একটা ম্যাথ করা আছে, করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে, প্রবলেম নেই। কিন্তু আমরা এই চ্যাপ্টারটা পেইড ক্লাসে করাই না সাধারণত। আমরা একেবারে যাবো এখন চ্যাপ্টার 6-এ, ঠিক আছে। চ্যাপ্টার 6টা খুব একটা ঝামেলার না, ছোটো চ্যাপ্টার। তো এই কয়টা চ্যাপ্টার করলে 100% কমন, বেশি কমন পাওয়া যায়। চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6-এর নামটা হচ্ছে যে কনফর্মাল চিত্রণ, ঠিক আছে। তো আমি একটু প্রথম দিক থেকে যাওয়ার চেষ্টা করি। তা কনফর্মাল চিত্রণ বা চ্যাপ্টার 6-এর যে ইয়েটা, সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে প্রশ্নটা করতে হবে সেগুলো দেখার চেষ্টা করি। এখানে একটা থিওরি রয়েছে, থিওরির নাম হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল এফ জেড চিত্রটি কনফর্মাল হওয়ার প্রয়োজনীয় শর্ত। এই থিওরিটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। লাস্ট আসছে 2019 সালে। তো এটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন আপনারা। ফর এক্সাম্পল 5 দেখতে হবে, এক্সাম্পল 5, ঠিক আছে। এক্সাম্পল 5টা দেখে নেন, এক্সাম্পল 5। এরপর এক্সাম্পল 6, এক্সাম্পল 9, এক্সাম্পল 10 খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 11 100% গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 11টা হচ্ছে কি 100% গুরুত্বপূর্ণ। এরপর এক্সাম্পল 13, এটা 99% ইম্পর্টেন্ট, এক্সাম্পল 13। এক্সাম্পল 14 100% গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 16 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক্সাম্পল 16। তো এখানে মনে হয় না আর বেশি কিছু আছে আমাদের। এক্সাম্পল 19টা দেখতে পারেন, এক্সাম্পল 19 13 সালে আসছে, তাদের করা আছে দেখবেন, আর এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তাদের করা আছে দেখতে পারেন, এটা গুরুত্বপূর্ণ না, করতে হবে না। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 6, ঠিক আছে। তো আমরা এখন দেখি যে সালের ক বিভাগ লাস্ট 10 বছরে পড়বেন, সালের প্রশ্নগুলো দেখি যে আমরা 6টা চ্যাপ্টার থেকে কেমন কমন পেতে পারি, বা একটু প্রশ্ন অ্যানালাইসিস করি। তো দেখো ক বিভাগে, যেটা তোমরা 19 সালের প্রশ্ন, চ্যাপ্টার 1 থেকে আসছে, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 2 থেকে, ঠিক আছে। চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, তো আমরা সবই কমন। এই 4টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টারের মধ্যে 5টা করলে, ঠিক আছে। এবং এখানে থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু খুব বেশি নেই। এরপর গ বিভাগ দেখি, চ্যাপ্টার 2 থেকে আসছে, চ্যাপ্টার 3 থেকে আসছে, চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 3, 4, 4, তো মোটামুটি আমাদের কি আবার চ্যাপ্টার 6, একটা প্রশ্ন বাদে আমরা সবই প্রশ্নই কমন পাবো, হয়তো 100%-এর বেশি আমরা কমন পাবো, ঠিক আছে। তো একটা চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 5 দিছি, বাদ দিছি, ওটাকে ডাউট হওয়ার কিছু কারণ নেই। যে ম্যাথগুলো আছে, ম্যাথ টাইপগুলো যদি তোমরা 100% সবগুলো ভালোভাবে কমপ্লিট করো টাইপ অনুযায়ী, তাহলে তোমরা সবই কমন পাবা। থিওরিতে যদি কম ফোকাস দাও সমস্যা নেই, থিওরিগুলো ইম্পর্টেন্টগুলো বেশি বেশি করে পড়বা, ঠিক আছে। তো থিওরি হচ্ছে
কম পড়া থাকলেও তোমরা ম্যাথগুলো বেশি বেশি করে করবা। ঠিক আছে, আল্লাহ বেস্ট, ধন্যবাদ।